কালকে কিন্তু আমার খুবই একটা কাছের মানুষের স্পেশাল দিন, আর সেই উপলক্ষে চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে। আজকে ঘড়ির কাঁটায় 3টে বাজতেই শাশুড়ি মাকে টাটা দিয়ে আর মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ আমাদের এখানে জল উঠে যা অবস্থা হয়েছে, এখনই বাড়ি থেকে না বেরোলে আসতে অনেক রাত হয়ে যাবে। আর সেই কারণেই দুপুরের রোদ্দুরটা একটু কম হতেই আমি কিন্তু বাড়ি থেকে এখন বেরিয়ে পড়লাম। আর এই টানা দুদিনের বৃষ্টিতে এখন কিন্তু আমাদের বাড়ির উঠোনে পর্যন্ত জল চলে এসেছে। এখনই আমাদের ঘরে জল ঢুকবে না, যেহেতু আমাদের ঘরটা অনেকটাই উঁচু, কিন্তু ওই যে প্রবলেম একটা, হাটঘাট সব ডুবে গিয়ে শেষমেশ কিন্তু দু সাইডের রাস্তাও জলে ডুবে গেছে। আর সেই জন্যই আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা মনে হলে কিন্তু অনেকবার ভাবনা চিন্তা করে বেরোতে হয়। সেই জন্য আমার সঙ্গী হয়েছে এই যে আমার এক দাদার মেয়ে, ওর সঙ্গে কিন্তু আমি এখন বেরিয়ে পড়ছি। আর ও আর আমি দুজন মিলে আগে থেকে ঠিক করে রেখেছি যে ও পড়তে যাওয়ার আগে আজকে দুজন মিলে আগে বাজারে যাবো। আর এই দেখো আমাদের এখানে অটো টটো সব বন্ধ হয়ে কিন্তু চালু হয়েছে যাতায়াতের জন্য নৌকা, কারণ অনেক কষ্টে জলের মধ্যে অনেকেই যেতে পারে না, সেই কারণে কিন্তু তারা এই নৌকায় করে এখন যাওয়া আসা করে। আর আমরা যেহেতু আজকে সাইকেল নিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করে দেখি ও আমাকে সাইকেল থেকে নামিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর তাও আবার কিন্তু কোনো রাস্তা দিয়ে না, এইরকম চাষের জমির মাঝখান দিয়ে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সাইকেল নিয়ে যাওয়ার পথে মাঝে এমন একটা জায়গা আছে যেখানে অনেকটা জল হয়ে গেছে, আর ওই জলের মধ্যে নামবো না বলেই কিন্তু আমরা দুজন মিলে আবার এই চাষের জমিতে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠে গেলাম। তারপরে পাকা রাস্তায় উঠে ওর বান্ধবীর বাড়িতে সাইকেল রেখে অটোয় করে চলে আসলাম সোজা বনগা বাজারে। তারপরে অটো থেকে নেমে আমরা কিন্তু চলে গেছিলাম প্রথমে বাজার কলকাতাতে। আজকে কিন্তু আমরা দুজন মিলে যে কেনাকাটা করতে এসেছি সেটা কিন্তু খুবই একটা স্পেশাল মানুষের জন্য, তার যেহেতু কালকে একটা খুবই স্পেশাল দিন জীবনে, সেই জন্য আরো স্পেশাল করার জন্য আমি কিছু কেনাকাটা করতে এসেছি। আর আমি কিন্তু আগে থেকে ভেবেই এসেছিলাম যে শুধুমাত্র তার জন্যই কেনাকাটা করবো, কিন্তু ওই যে আমরা তো মেয়ে মানুষ, একটা জিনিস কিনতে এসে দুটো জিনিস কিনবো না তা কি করে হয়। আর আমার মতো তোমরা কে কে আছো বলো তো, যে কিনা অন্য কারোর জন্য কেনাকাটা করতে আসলেও নিজের জিনিসটা আগে পছন্দ হয়ে যায়, ঠিক যেমন আজকে আমার সাথে হয়েছে। অন্য কারোর জন্য জিনিস নিতে এসে নিজেরটাই আগে পছন্দ করে নিয়েছি। যাই হোক, যার জন্য জিনিস কিনবো বলে এখানে ঢুকেছিলাম তার জন্য তো আর নেওয়া হলো না। মাঝখান থেকে এই সুযোগে আমারও দুটো তিনটে জামা কাপড় কেনা হয়ে গেল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা পাশের একটি মলে চলে এসেছিলাম নতুন কিছু কালেকশন দেখার জন্য। আর এখানে আসার পরে বেবিদের কালেকশন গুলো এত সুন্দর ছিল, যেগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। কিন্তু আমি এখানে যার জন্য কেনাকাটা করতে এসেছি সেই ড্রেস কিন্তু আমার এখনো পর্যন্ত পছন্দ হয়। এখানে কালেকশন গুলো যে এতটাই ভালো ছিল যে কোনটা রেখে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না। আর আমার কিন্তু আগাগোড়ায় বাজারঘাটে কেনাকাটা করতে আসলেই আগে বাচ্চাদের জামা কাপড়ের দিকেই চোখ যায়, কারণ এই বেবিদের ড্রেস গুলো যে এতটাই কিউট হয় সেটা একবার হাতে না নিয়ে দেখলে যেন মনটাই ভরে না। যাই হোক, ওখান থেকে অনেক কালেকশন দেখার পরে ফাইনালি আমি যার জন্য নিতে এসেছি সেটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। আর তোমরা কি কেউ বুঝতে পারছো যে কালকে কার স্পেশাল ডে? তোমরা যদি কেউ গেস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে একবার জানিয়ে যাও। যাই হোক, ওখান থেকে আমার কেনাকাটা হয়ে গেলে এবার কিন্তু আমি চলে গেছিলাম সোজা মিও মোড়ে, আর ওখান থেকে সবকিছু নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এবার চলে গেলাম সোজা বাড়িতে।